হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মিষ্টি পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব 3 কাটা মাছের চচ্চড়ি। তার জন্য সবজি কেটে রাখা আছে। সবজিতে আছে আলু, কোষ আর ডাঁটা। তার সাথে কেটে রাখা আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তাহলে চলো দেখানো যাক রান্নাটা। দেখো বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখানো আছে। এবার কড়াইটাকে গরম করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো। এবার মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছটাকে একটু ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিতে হবে। মাছগুলোকে এবার তুলে নেব। এবার মাছ ভাজার কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওটাতে জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। রাঁধুনি আর জিরেটা ভাজা হয়ে গেলে আমি যে সমস্ত সবজি কেটে রেখেছিলাম সমস্ত সবজি আমি কড়াইয়ে দিয়ে দেব। কিছুটা পরিমাণে সবজি আমি ফার্স্টে দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর বাদবাকি যে সবজিগুলো আমি রেখেছিলাম সেই সবজিগুলো সমস্ত দিয়ে দেব। আমার সবজি দেওয়া হয়ে গেছে। এবার সবজিটাকে একটু ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পরিমাণে মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ। আর এর মধ্যে দিয়ে দিব কাঁচা জিরে বাটা। এবার সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। সবজিটাকে ভালো মতো আমি এখন কষিয়ে নেব। আমার সবজিটা কষানো হয়ে গেছে। এবার এখানে সামান্য জল দিয়ে সবজিটাকে ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে এবার আমি ঢাকনাটাকে তুলে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সবজি কষানো হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার দেখো মোটামুটি কিন্তু সবজিটা আমার হয়ে এসেছে। এখানে কিছু পরিমাণ জল অ্যাড করব। জলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এখন আমি এখানে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণ টমেটো অ্যাড করে দেব। আমার টমেটো অ্যাড করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে গেছে। এবার একটু দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখো সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার সাথে মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে তোমরা যদি চাও ধনেপাতা অ্যাড করতে পারো, তাছাড়া এমনিতেও খেতে ভালো লাগে। আমি তো এমনিতেও রান্না করি, তাছাড়া যদি আমার কাছে ধনেপাতা থাকে আমি ধনেপাতাও অ্যাড করে দিই। দেখো দেখো বন্ধুরা, আমি কিন্তু সবজিটাকে নামিয়ে নিয়েছি। সবজিটা দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব